আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হ্যাপি নিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলি সোনার 20 দিনের লাউ গাছে লাউ পাতা এসেছে। আমরা আজকে লাউ শাক এনেছি, রান্না করব, তাও আবার মরিচ মশলা দিয়ে। সরিষার তেল দিয়ে মরিচ মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম যাতে করে গন্ধ না আসে। তাহলে মরিচ মশলার সাথে সমস্ত উপকরণ দেওয়া আছে, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, যাবতীয় সব কিছু দেওয়া আছে। যদিও কাঁচামরিচ ছিল, কিন্তু আমি কাঁচামরিচে রান্না করবো না, আমি রান্না করবো মরিচ মশলা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমার বাবলি সোনার ছাদ বাগানের শাক রান্না করলাম। কত সুন্দর হচ্ছে রান্নাটা, আমার আর বাবলি সোনার হয়ে যাবে। আমি মরিচ মশলা করে রাখার কারণ হচ্ছে আমার শারীরিক মানসিক অবস্থা খুব ভালো নেই। তারপর আলহামদুলিল্লাহ যত তাড়াতাড়ি বাবলি সোনা পাতাটা সুন্দর করে ধুয়ে দিয়েছে, ছাদ থেকে এনে দিয়েছে, আমি জাস্ট রান্না চাপিয়ে দিলাম। এরপরে প্রয়োজন মতো পানি দিয়ে একটু শাকটা কষিয়ে দেব। যেহেতু শাক একদম গাছ 7-8 ফিট না, 6-7 ফিট গাছটা লম্বা হয়েছে, তার থেকে গোড়ায় যে পাতা ছিল, পাতাটা একদম সতেজ যে কচি ছিল, সেই পাতাটা দিয়ে আমি রান্না করতেছি। খুবই সুন্দর এবং সুস্বাদু হবে খাবারটা, লোভনীয় হবে। কত সুন্দর কালারটা, কত সুন্দর এসেছে। একদিকে আমি রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, অন্যদিকে লাউ শাক রান্না করতেছি। লাউ শাকটা ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু এখন ভালো লাগছিল না, চারদিকে একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার, বৃষ্টি, যার কারণে রান্না করে ফেলি আর একটু পানি দিয়ে দিই। কারণ আমার বাবলি সোনার গলা দিয়ে নামবে না। আমার বাবলি সোনা আবার ঝোল ঝোল খেতে ভীষণ পছন্দ করে। এই প্রথম রান্না করলাম লাউ শাক আমার বাবলি সোনার। 15-16 দিন হয়েছে গাছের বয়স। সেই গাছের যে পাতা ছিল, সেই পাতাটা আমার বাবলি সোনা এনেছে, সেটা রান্না করলাম। এখন আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের ভিতরেই হয়ে যাবে, কারণ লাউ শাকটা অনেক কচি এবং সতেজ। ফিরে এসেছি 8 মিনিট পর। দেখুন একদম শাক কত সুন্দর গ্রিন কালার হয়ে গেছে। আমার বাবলু সোনার ছাদ বাগানের প্রথম লাউ শাক। 16 দিন হয়েছে এর বয়স। 16 দিনের মাথায় আমরা লাউ শাক আজকে নিয়ে আসলাম। আমার বাবলু সোনা বললো বড় বড় লাউ পাতা আছে, খাবে কিনা? আমি বলছি হ্যাঁ খাবো। তো আমার বাবলু সোনা ছাদ বাগান থেকে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে দিয়েছে। আমি জাস্ট একটু মরিচ মশলা দিয়ে আর একটু লবণ আর একটু তেল দিয়ে রান্না করেছি, খুব সহজে। আর ছাদ বাগানের যে কোনো জিনিস, যে কোনো শাক সবজি একটু সিদ্ধ করে রান্না করলেও খুব স্বাদ লাগে। আর আমার বাবলু সোনা যেহেতু কোনো কীটনাশক ইউজ করে না, কোনো সার, কেমিক্যাল সার কোনো কিছু ইউজ করে না, যার কারণে জৈব সার দিয়েই আমার বাবলু সোনা জৈব সারের মাধ্যমে গাছপালা লাগায়, যার কারণে খাবার এত সুস্বাদু হয় শাকসবজিগুলো, যার কারণে আমি ছাদ বাগানের কোনো কিছু ফেলে দিতে চাই না। আমরা এসেছি প্রায় 1 মাস হয়, পরে প্রায় অনেক দিন পরে ভাবলাম যে না, আমরা আর কিছুদিন থাকি। আমার বাবলু সোনাকে বললাম বাবলু সোনা গাছপালা লাগাই। তো আমরা বাজারে গেলাম, বাজার গিয়ে সেই কাজ, লটকন গাছ কিনেছে, লেবু গাছ কিনেছে, 2টো লাউ গাছ কিনেছে, তারপর 2টো বেগুন গাছ কিনেছে। বেগুন গাছে অলরেডি বেগুন পড়েছে, আর লাউ গাছ তো আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। লাউ শাকে আজকে খাচ্ছি। লাউ গাছে মূলত 45 দিনের মধ্যেই আমার বাবলু লাউ গাছে সুন্দর লাউ ধরে। আর লাউ গাছটা বেশ জাতের লাউ, ইনশাল্লাহ লাউ অনেক হবে।
জানি না, যদি আমার বাবলু রেসিডেন্সে থাকা হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখুন কত সুন্দর কালার। ছাদ বাগানের যে কোনো শাক সবজি এত সুস্বাদু হয়। আমার বাবলু সোনার জন্য সবাই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আর এই বর্ষায় আপনারাও দু একটা বাড়ির আশেপাশে গাছ লাগান, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।